কিন্তু কোনো অবস্থাতেই আমরা বাসে থাকা অবস্থায় আমরা ছেড়ে দেবো না। মরে গেলে হয়তো মারি ফেলাই নিতে পারবো, এছাড়া নেওয়া যাবে। খুলনায় উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩। খুলনা মহানগরীর শিপইয়ার্ড সড়কে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার ৫ই ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পরে কাঠ ব্যবসায়ী ও শ্রমিকদের বাধা ও হামলার মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করতে বাধ্য হয় বিআইডব্লিউটিএ। স্থানীয় কাঠ ব্যবসায়ীরা জানান, দীর্ঘ ৪০ থেকে ৪৫ বছর ধরে তারা পশ্চিম রূপসা নদীর তীরে কাঠের ব্যবসা চালিয়ে আসছেন। মানুষ মানে ৪৫-৫০ সালের পর থেকে বসবাস করে আসতেছে। তখন এই রাস্তার অবস্থা ছিল খুব ছোট এবং এটা ছিল রূপসা শিল্প অঞ্চল। এখানে অনেক লেবার শ্রমিক কাজ করতো, কিন্তু আমাদের এই জায়গার শিল্প ধ্বংস হয়ে গেছে, বিএমসি দাদা বন্ধ হয়ে গেছে। এখন আছে শুধুমাত্র কাঠ ব্যবসা। এই কাঠ ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায়, এখানে হাজার হাজার লোকের লেখাই মারা যাবে। তাই আমরা যেভাবে আছে এইভাবে থাকি। সরকারি কোনো প্রজেক্টে যদি কোনো এই জমি লাগে তাহলে আমরা ছেড়ে দিতে আবেদন করি, যেই হোক কিন্তু কোনো অবস্থাতেই আমরা বাসে থাকা অবস্থায় আমরা ছেড়ে দেবো না। মরে গেলে হয়তো মারি ফেলাই নিতে পারবো, এছাড়া নেওয়া যাবে। ইতিমধ্যে মাননীয় মেয়র সাহেবের কাছে আমি গেছিলাম, তার কাছে অনেক কথা বলেছি। সে বলছে ব্যাপারটা দেখবো। মাননীয় সংসদের কাছেও গেছিলাম, সেও বলছে সংসদের কাছেও গেছিলাম, সেটা বলেছি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম টিটু সে আমাদেরকে এই জায়গায় যে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি আজ ৪ যুগ ধরে, প্রায় ৫০-৬০ বছর যাবৎ আমাদের বাপ চাচা দাদা সবাই ব্যবসা করছিল। সেই জায়গায় ব্যবসা আমরা করতেছি। এটা সরকারি ডিসিআরের জায়গা। আমাদের না জানায় কোনো কিছু না করে বিআইডব্লিউ তার কি কাগজ দিছে না কি দিছে, সেই অনুপাতে সে আমাদের এটা দখল করার জন্য সে আমাদের ৭ দিনের কোনো কথা নাই বার্তা নাই ৭ দিনের আলটিমেটাম দেয়। তা আমরা এই ৭ দিনের মধ্যে উচ্ছেদ অভিযানের জন্য আমরা যে সময় চাইছি আমাদের সময় দেয়নি। আমরা সারা জায়গায় স্মারকলিপি দিছি, কোনো কিছুই আমাদেরকে সময় না দিয়ে সে ডাইরেক্ট মনে করেন আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের মধ্যে সে প্রশাসনের লোকজন নিয়ে আসে ডাইরেক্ট ভাঙার জন্য, সে বেকুটুকু নিয়ে এসে ভাঙার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। আমরা আমাদের যে শ্রমিক মালিক পক্ষ, হ্যান্ডেলিং শ্রমিক, তারপরে করাতকল শ্রমিক, তারা সবাই সংগঠিত হয়ে আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি এবং আমরা এই বাধায় সফল হয়েছি ইনশাআল্লাহ। ২০০৭ সালে তারা তাদের স্থান বন্দোবস্ত নেওয়ার জন্য বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে আসছেন, কিন্তু বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তাদের আবেদনে কোনো সাড়া না দিয়ে সেখান থেকে তাদের উচ্ছেদ করার জন্য চলতি বছরের ১০ই জানুয়ারি নোটিশ দেন। রোববার সকালে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এলাকায় মাইকিং করে ব্যবসায়ীদের সরে যাওয়ার নির্দেশ দেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা সোমবার সকাল 10টায় রূপসা স্ট্যান্ড রোডে মানববন্ধনের আয়োজন করে এবং সড়কে কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করেন। বেলা ১১টার আগে সেখানে বিআইডব্লিউটিএ এর ম্যাজিস্ট্রেট তসলিমা আক্তারের নেতৃত্বে এসকেভেটর দিয়ে অভিযান চালানোর প্রস্তুতি নিলে শ্রমিকরা তাদের উপর হামলা করেন। এ সময় তাদের 2টি গাড়ি ভাঙচুর করেন। হামলায় নুরুল হক, অনুকূল চন্দ্র ও আক্তার নামে 3 জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিআইডব্লিউটিএ খুলনার উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আমরা নিয়ম মাফিক সেখানে অভিযান চালাতে যাই, কিন্তু সেখানে অবৈধ ব্যবসায়ী ও শ্রমিকরা আমাদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেন এবং আমাদের 3 কর্মচারীকে মেরে আহত করেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। খুলনা থেকে মাসুম বিল্লাহ ইমরানের পাঠানো তথ্যচিত্র, একটি ডেস্ক রিপোর্ট।